নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। সবাইকে স্বাগত আমার এই একটা নতুন সিরিজে। আর মাত্র 15 দিন পর আমার এক্সাম স্টার্ট হবে। তো আমি স্টার্ট করছি 15 দিনের নতুন সিরিজ। মানে 15 দিনের আগে, এক্সামের আগে আমার কি কি করা উচিত, কি কি খাদ্য খাবার খাওয়া উচিত, কতটা ঘুমানো উচিত, সেগুলো শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। আশা করি তোমরা আমার কথাগুলো খুব ভালো মতন বুঝেছো। বোঝার চেষ্টা করো প্লিজ, কারণ আর বেশি দিন নেই বোর্ড এক্সামের বাকি। তো চলো, সবার আগে আমি আমার মর্নিং রুটিনটা শেয়ার করি। অবভিয়াসলি আমার স্নান করা হয়ে গেছে। তো স্নান করার পরই আমি ব্রাশ করি, অফকোর্স। তো ব্রাশ করার পরই জাস্ট বিটরুট জুস যেটা হয় সেটা নিয়ে নিই। এখন যদিও ফেব্রুয়ারির 2 তারিখ, তো আমাদের 16 তারিখে আমাদের এক্সাম হবে। তা আগে বলে রাখছি, আর মাত্র 15 দিন, মানে 15 দিন নেই ধরতে গেলেও। তো চলো শুরু করি। তো যখন ভিডিওটা শ্যুট করছি আহ, তখন 1 তারিখ চলছে, ফেব্রুয়ারির 1 তারিখ। তো 2 তারিখে আমি এটাকে রিলিজ করছি। তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি হচ্ছে আমার ব্রেকফাস্ট: ওটসের চিলা, সাম্বার, বড়া, আর একটা ডিমের পোচ, আর একটা ব্ল্যাক কফি। ব্রেকফাস্টটা হেভি রাখবে, মানে ব্রেকফাস্টটা হেভি রাখাই উচিত অবভিয়াসলি। আর নিয়ে নিয়েছি চামচ। তো এটা আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে একটা জিনিস পেয়েছি, মানে একটা অর্ডার ছিল, সেগুলো চেষ্টা করব। এই দেখো, এটা হচ্ছে কাজু। মানে অবভিয়াসলি পরীক্ষার আগে একটু মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য, পেটকে ঠান্ডা করার জন্য অবভিয়াসলি এগুলো খাওয়া প্রয়োজন, আর বুদ্ধি বাড়ানোর জন্য। তো নিয়ে নিয়েছি হচ্ছে কাজু, আমন্ড, আর এটা হচ্ছে কি বলে এটাকে, হেজেলনাট, আর এটা কুরকুরে। এটা এটা যখন মুড অফ হবে তখন কুরকুরে খেয়ে নেব, বিঙ্গো টেরে মেরে, বুঝলে। আর আর এটা হচ্ছে একটু টু ইয়ামির কুরকুরে, মানে এটা কুরকুরের মতনই। এটা হচ্ছে ম্যাড অ্যাঙ্গেলস। জানি পড়াশোনার মধ্যে মুড অফ হয়, অনেক কিছু হয়। সো সেগুলোকে মেনটেন করার জন্য একটু হেলদি আনহেলদি দুটো মিশিয়েই খাবার খাওয়ার চেষ্টা করছি। তো চলো শুরু করা যাক অন্যান্য আমার কাজ। তো এখন যেহেতু এটা আহ, কি যে বলছি, ভুলে গেলাম। যেহেতু ফেব্রুয়ারি মাস, ঠান্ডার সময়, আর আমাদের শরীরে ইমিউনিটি কমে যায়, সেই জন্য আমাদের কিছু কিছু খাবার খাওয়া উচিত যাতে ইমিউনিটিগুলো ফিরে আসে, আর একটু ঘুমটা হয় ঠিকঠাক। তার জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি। কড়াই গরম করে দেখতে পাচ্ছ আমার হাতে একটা বাটারের কিউব, সেটাও কড়াইতে দিয়ে দিলাম। প্রথমে একটু তেল ছিল, তেলের সাথে আমি একটু 1 কিউব বাটার অ্যাড করে দেবো। এবার বাটারটাকে একটু মেল্ট করার পর একে একে যে মশলা যে প্রয়োজন সেগুলো দেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ আমার এতে জাস্ট কিছু গোটা মশলা ফোড়ন দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, আর যদি থাকে তাহলে ভালো। আর যদি আদা থাকে তো আদাও ইউজ করতে পারো। তো আমার কাছে যা ছিল আমি সবগুলো ইউজ করছি। তারপর একে একে মাংস দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কাঁচা কাঁচা মাংস। অবভিয়াসলি আমি চিকেন স্টু বানানোর চেষ্টা করছি। তো স্টুটা ভালো করার জন্য এটাকে আমি খুব হালকা আছে হালকা হালকা করে ফ্রাই করব, যাতে এটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে আসে। তো আমি এটাকে ভাজার চেষ্টা করছি। এরপর একে একে যে প্রয়োজনীয় সবজি, যেরকম পেঁয়াজ, গাজর, আলু, পেঁপে, তোমরা চাইলে মিষ্টি কুমড়োও দিতে পারো, বাট মিষ্টি কুমড়োটা না মানে গলে যায়, তো তো অনেক মিষ্টি হয়ে যায় স্যুপটা। তো অনেকে, আমার মা করে কি, মানে আমার মা পনির দিয়ে বানায়, তো আমার মা করে কি একটু কাঁচা লঙ্কা বেটে দিয়ে দেয়। তো আমি কাঁচা লঙ্কা বাটাটা খাই না। তো তার বদলে আমি গাজর, মূলোটাও ব্যবহার করা যেতে পারে। গাজর, আলু, তারপর পেঁয়াজ, আর চাইলে তোমরা টমেটো বা পেঁপেও দিতে পারো। তো আমি একে একে সব সবজি দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না এগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভাজতে থাকবো। হ্যাঁ, লাস্টে যে বিনসগুলো হয়, বিনস বা ক্যাপসিকামও দিতে পারো।
তো আমার কাছে বিনস ছিল, তো আমি বিনসটা দিয়ে দিলাম আগে। এইবার এটাকে আরও 5 থেকে 10 মিনিট হালকা আঁচে সটে করব, যতক্ষণ না এদের থেকে কাঁচা গন্ধ বা যে কোনো প্রকার গন্ধ ছিল আগে, সেটা যতক্ষণ না চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এটার কাঁচা গন্ধ যাওয়া হয়ে গেলে, তো আমি ততক্ষণ এটাকে আরও হালকা হালকা ভাজবো। তারপর জল দিয়ে দেবো। তো জল দিয়ে 10 থেকে 15 মিনিট উতলানোর পর এটার কালার যখন এরকম হবে, মানে চেঞ্জ হয়ে যাবে, তখন দেখতে পাচ্ছ তোমরা এবার এটাকে জাস্ট ঢেকে 5 থেকে 10 মিনিট আরও মানে রান্না করতে হবে। তো 5 থেকে ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে দেখতে পাচ্ছ এটার কালার কত সুন্দর এসছে, ভালো এসছে না? তারপর নামানোর আগে একটু জিরের গুঁড়ো বা তোমরা চাইলে গোলমরিচ গুঁড়ো সবই দিতে পারো, বা চাইলে গরম মশলার পাউডারও দিতে পারো, তোমাদের ইচ্ছে। তো আমার কাছে ছিল হচ্ছে জিরের গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো দিলেই ভালো, বুঝলে, অন্যান্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না অতটা। তো আমার কাছে জিরের গুঁড়ো ছিল, ওটা দিলাম। আর এটাকে একটু ঘন করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে এটাকে ভালো মতন গুলে এটার মধ্যে ছেড়ে দিলাম, মানে ভালো মতন মিশিয়ে নিলাম। আর এটার টেস্ট জাস্ট অসাধারণ। তো নামানোর আগে একটু গন্ধরাজ লেবু বা একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে, ব্যাস হয়ে গেল। তো আমাদের চিকেন স্টু রেডি। তো এটা কমপ্লিট হওয়ার পর তো আমি একটা ছাতু গুলে নিয়েছি। ছাতুটা মানে আমাদের দুপুরে বা বিকেলের সময় আমাকে খেতেই হয়, মানে ছাতুর শরবত খেতেই হয়। তো এর জন্য আমি এটা নিয়ে নিলাম। ভালো, তাই না? হ্যাঁ, অবভিয়াসলি স্বাস্থ্যের পক্ষে ছাতু তো ভালোই। এবার ছাতু খাওয়ার পর যেহেতু বিকেল, সো আমাকে একটু মানে চুলের পরিচর্যা করতে হচ্ছে। তো আমি এখন থেকে মানে সকাল থেকে মাত্র 6 ঘন্টা পড়েছি। আর আর 3 থেকে 4 ঘন্টা পরে জাস্ট ঘুমিয়ে পড়বো। তো আমার চুল চিরুনি করা প্রায় শেষ। দেখতে পাচ্ছ আমার নতুন ড্রেস নিয়ে আমি রেডি, বোঝাই যাচ্ছে, রাইট? তো চলো, সবার আগে আমি আমার হেয়ার বেল্ট পরে নিয়েছি। হেয়ার বেল্ট পরার পর একে একে আমি আমার ঘড়ি, মানে ঘড়ি তো অবভিয়াসলি আমার জন্য খুবই প্রয়োজনীয়, সো ঘড়িটা নিয়ে নিলাম। তারপর একে একে যেসব মানে প্রসাদ সরঞ্জানি, সেগুলো একে একে পরে নিব, ব্যাস, আর কিচ্ছু না। হ্যাঁ, হয়তো বলতে পারো যে ঘরে থাকার জন্য হয়তো সাজগোজ কেন? হ্যাঁ, গা দিয়ে অনেক দুর্গন্ধ বেরোয়, দ্যাটস ওয়াই সাজগোজ একটু হলেও প্রয়োজনীয়। দেখো, নিজেকে মেনটেন রাখা না অনেক প্রয়োজনীয়। নিজেকে মেনটেন না রাখলে না তোমাকে, এই যে এত ঘুঁটেকরণের কাজ করছি না, তুমি তাড়াতাড়ি বুড়িয়ে যাবে, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে। তো নিজেকে মেনটেন করতে গেলে, আর তাছাড়া একটু শীতকাল পড়েছে, সো নিজের শরীরের ত্বকের প্রতি যত্ন রাখাটা স্বাভাবিক, তাই না? তো আমি চেষ্টা করছি নিজেকে মেনটেন রাখার, নিজের পড়াশোনা মেনটেন করার, ইউটিউবটাকে মেনটেন করার। তবে অনেক চেষ্টা হয় না, অনেক সময় বৃথা হয়ে যায়। আর হ্যাঁ, এক্সাম এসছে, তোমরা প্লিজ 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করো। 7 থেকে 8 ঘন্টা, 9 ঘন্টা একটু বেশি হয়ে যায়, কিন্তু আমি 9 ঘন্টার প্রায় ঘুমোই, তো তার জন্যই বলছি। 6 থেকে 7 ঘন্টা কি 8 ঘন্টা রোজ ঘুমানোর চেষ্টা করো। আর বাড়তি কোনো চাপ নিও না। তো চলো পড়তে বসা যাক। তো দেখতে পাচ্ছ আমি বসে পড়েছি। তো পড়াশোনাটা অনেকটা বাকি আছে। সো আপাতত আমি আমার কিছু কোশ্চেন পেপার সলভ করব। এখন কোনো কিছু রিভিশন, এখন জাস্ট কিছুদিন রিভিশন, আর রিভিশনের পর জাস্ট কোশ্চেন পেপার সলভ, এগুলোই করব। আর খুব একটা কিছু করব না, নতুন কিছু। দেখো, এখন নতুন কিছু না শেখাই ভালো। যা পড়েছো সেটা পড়েই এক্সাম হলে চলে যাও, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আর সাথে সাথে আমি একটা জাস্ট ফল নিয়েছি, মনটাকে কারেজ করা, মানে নিজেকে মোটিভেট করার জন্য একটা ফল নিয়ে বসে পড়েছি পড়ার জন্য। আর আর নিজের স্টাডি টেবিলটাকে খুব সিম্পল রাখার চেষ্টা করেছি। সামনে আহামরি কোনো খুব ভালো জিনিস নেই। স্টাডি টেবিল সিম্পল থাকলেই মানে পড়াশোনায় মনোযোগ হয়, আমার যতদূর মনে হয়।
তো একসাথে অনেকে বলে না নোটস চিপকে রাখে, অনেক কিছু রাখে, আমার ওই সব কিছু পছন্দ নয়, বুঝলে? আশা করি তোমরা আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো, মন দিয়ে বোঝার চেষ্টা করো। তো আমি ড্র্যাগন ফ্রুটটা নিয়েছি, পড়া হলে এটাকে নিজেকে অ্যাওয়ার্ড দেবো। কারণ এখন না সবার অ্যাটেনশন স্প্যামও না 30 সেকেন্ড এরকম, ওই রিলসের দুনিয়া। তো তো রিলসের জন্যই সবার অ্যাটেনশন স্প্যাম অনেক কমে গেছে। তো এখন টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, ভালো রেখো, বাই বাই।